হকের বিষয়টা ক্লিয়ার করি। হক কয় প্রকারের? দুই প্রকার। একটা হচ্ছে বান্দার সাথে বান্দার হক, একটা হচ্ছে কার সাথে? বান্দার সাথে বান্দার হক, আর একটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার হক। আল্লাহর হকের জন্য ফজরের নামাজ পড়তে পারেন নাই, জোহরের নামাজ পড়তে পারেন নাই, আল্লাহর কাছে যদি একটু হাউমাউ করে কাঁদেন আর বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার কাছে ডাক দাও আর আমাকে যদি তুমি স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমাকে গোপনেও স্মরণ করো, প্রকাশ্যেও স্মরণ করো, তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব, তুমি যদি আমার কাছে তওবা করো আমি তোমার তওবা কবুল করব। আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কিন্তু বান্দার হক যদি তুমি নষ্ট করে থাকো, এই হক কিন্তু বান্দার কাছ থেকে নিতে হবে। আর হক আপনি আল্লাহর সাথে শরীক করেছেন, আপনি শিরক করেছেন। আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমানের মধ্যে, সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, অংশীদারিত্ব করিও না, কাকে আল্লাহর মতো কাউকে মনে করিও না, রিজিকের মালিক আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে করিও না, কারোর পায়ে সেজদা করিও না, এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত করিও না। এই কথা আল্লাহ বললেন। কিন্তু শিরক করার পরেও যদি আপনি তওবা করেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কে মাফ করবে? কথা বলেন, কে মাফ করবে? মাফ করার মালিক হচ্ছে আল্লাহর হক যদি হয় আল্লাহ মাফ করবেন। কিন্তু পায়ের হক যদি আপনি মেরে দেন, মায়ের হক যদি মেরে দেন, বন্ধুর হক যদি মেরে দেন, এক কোম্পানিতে চাকরি নিছেন, ওই কোম্পানি যদি আপনি দেউলিয়া করে নিয়ে আসেন, এই কোম্পানির হকের জন্য আপনি আল্লাহর কাছে মাপ চাইতে পারবেন, আল্লাহ এই হক আপনার মাফ করবে না। বান্দার হক আপনি বান্দার কাছে চাইতে হবে, মায়ের হক আপনি মায়ের কাছে চাইতে হবে, বাবার হক নষ্ট করেছেন বাবার কাছে চাইতে হবে, স্ত্রীর হক নষ্ট করেছেন স্ত্রীর কাছে মাপ চাইতে হবে, প্রতিবেশীর হক নষ্ট করেছেন প্রতিবেশীর কাছে আপনাকে মাপ চাইতে হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা প্রতিবেশীর কাছে কোনোদিন মাপ চাইতে প্রস্তুত না, তারা শুধু জুলুম করতেছে, জুলুম করতে করতে একটা পর্যায়ে কবরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন ইন্নামাত তাওবাতু ওয়া লাইসা বিত-তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত। এমন কিছু লোক আছে যেই লোকগুলা গুনাহ করার পরপরেই আল্লাহর কাছে তওবা করে। কিছু লোক আছে গুনার পরপরে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলেন এই লোকগুলাকে আমি ক্ষমা করে দেই। অপরাধের মধ্যে বলেছেন ইদা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। কিছু লোক আছে যারা গুনার পরে আবার গুনাহ করে, গুনার পরে আবার গুনাহ করে, মানুষের কাছে বলে বেড়ায় গুনাহ করলে কি হয়, তারা হচ্ছেন কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহর হুকুমকে তারা অমান্য করে গুনাহ করার পরে তারা গুনার জন্য মানুষের কাছে দাওয়াত দেয়। কি দেয়? আপনারা ইতিমধ্যে দাওয়াত পান নাই, নিজের পরিবারকে সেলফি উঠায় ফেসবুকে দেয়। এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? কে কথা বলো? আমরা দেখি বাবা সব পড়া মারা গেছে, আওয়াজ নেই। ফেসবুকে নিজের স্ক্রিন ছবি পোস্ট করা এটা গুনার কাজ না সওয়াবের কাজ? এখন গুনাহ যদি আপনাকে আমি বাছাই করে দিতে চাই, এই 3-4 জুমায় শেষ হবে না। শুধুমাত্র যদি ফেসবুকটা নিয়ে আলোচনা করা হয় এই আয়াতের উপরে 1 সপ্তাহ শেষ হয়ে যাবে, 1 ঘন্টা মিলে। আপনার পরিবার নিয়ে আপনি বিবাহ শাদী করলেন, বিবাহ শাদীর শুরুতে আপনি আল্লাহর কোরআন দিয়ে শুরু করলেন, ব্যবসা প্রতিষ্ঠান আপনি পরিচালনা করলেন, আল্লাহর কোরআন দিয়ে শুরু করলেন, ইমাম সাহেবের দাওয়াত দিয়ে আপনি দোয়া করাইলেন, আল্লাহর কালাম পড়লো, কালাম পড়া উদ্বোধন করলো, কিন্তু আপনার ব্যবসার মধ্যে ভেজাল ব্যবসা শুরু করলেন কোরআন দিয়ে, জীবনটা ধ্বংস করে দিলেন গুনাহ দিয়া। এই কথা যদি আপনি বলতে
যে গুনাহ কিভাবে করলো, কুফরি কিভাবে করলো। আল্লাহ বলেন যে লোকগুলা গুনার পরে আবার গুনাহ করে, কুফরি করে, যারা কুফরি করে আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করি না। ক্ষমা করে? যদি ক্ষমা করতেন, যদি ক্ষমা করতেন, ফেরাউনে যেদিন নীল নদীর মধ্যে পড়ে গেছিল কি করে? হঠাৎ করে ব্রিজ থেকে পড়ছিল নাকি? এটা তো জানেন সবাই ইতিহাসটা। মুসা আলাইহিস সালামকে আক্রমণ করছিল। ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল মুসা? কথা বলেন না। মুসা কি ভালো মানুষ ছিল না খারাপ ছিল? তাহলে ভালো মানুষটারা দৌড়াইতে যাইয়া সাগর পাড়ের মধ্যে গিয়া দেখছে রাস্তা আছে, এই রাস্তা মনে হচ্ছে তার পাওয়া দায় করছে, সে রাস্তার মধ্যে নেমে গেছে। হঠাৎ করে রাস্তা যখন চলে গেছে, পানিতে ডুবে গেছে। ওই দিন বলে আমি তোমার উপরে ঈমান আনলাম। আল্লাহ বলতেছেন না, তোমার ওই দিন আর ঈমান আনার সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, নিজের পরিবারকে যদি ফেসবুকে দেন, এটা যদি গুনাহ মনে না করেন, নিজের মেয়ের ছবি যদি ফেসবুকে দেখেন, এটা যদি গুনাহ মনে না করেন, নিজের ভাইয়ের সম্পদ যদি নিজে মুখ করেন, ভাইয়ের সম্পদ ভাইকে দিলেন না, এটা যদি গুনাহ না মনে করেন, মায়ের হক নষ্ট করলেন, মার হক মাকে দিলেন না, এটা যদি গুনাহ না মনে করেন, একজনের আমানত যদি আপনার কাছে থাকে, এটা যদি সঠিক সময়ে আমানতকে সঠিকভাবে পৌঁছাইতে না পারেন, এটাকে যদি গুনাহ মনে না করেন, তাহলে বুঝতে হবে আল্লাহ বলেছে এই লোকগুলাকে আমি আল্লাহ ক্ষমা করি না। তার ক্ষমার কারণ হচ্ছে এইটার মালিক হচ্ছে মা, ভাইয়ের হকের মালিক হচ্ছে ভাই, বাবার হকের মালিক হচ্ছে বাবা। বন্ধুর কথাটা আপনার কাছে আমানত, আপনি আরেকজনের কাছে বলে দিলেন, এর জন্য ক্ষমা চাইতে হবে বন্ধুর কাছে। প্রতিবেশীর নিয়ে গীবত করেন, প্রতিবেশীর কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে? কথা বলেন, কার কাছে? ক্ষমা চাইতে হবে আপনাকে। যদি আপনি ক্ষমা চাইতে না পারেন, আল্লাহর কাছে যদি আপনি সারা জীবন হাউ হাউ করে কাঁদেন, কারণ আপনি হক নষ্ট করছেন কার? কথা বলেন না। আপনি হক নষ্ট করছেন বাবা। বাবা আপনাকে স্কুলে যাওয়ার জন্য বলেছিল, আপনি স্কুলে যান নাই। বাবা আপনাকে মসজিদে পাঠাইছিল, মসজিদে যান নাই। মা আপনাকে নামাজের জন্য তাগিদ দিয়েছিল, আপনি নামাজে আসেন নাই। মসজিদের পাশ থেকে ঘুরে গেরা বাড়ি চলে গেছেন, গিয়া বলছেন আজকে মসজিদ বন্ধ। স্কুল থেকে ঘুরে গেরা বাড়ি চলে গেছেন, গিয়া বলছেন আজকে স্কুল বন্ধ। মায়ের হক, মায়ের অধিকার আপনি লঙ্ঘন করেছেন, এর জন্য আপনি মায়ের পা ধরে ক্ষমা চাইতে হবে। এর জন্য আপনি বাবার হক নষ্ট করছেন, বাবার টাকা পয়সা দিছে, স্কুলের বেতন দিছে, আপনার পোশাক দিছেন, আপনাকে সুস্থ রাখার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করছে, কিন্তু আপনি বুঝতেছেন না যে এটা আপনার কুফরি গুনাহ হচ্ছে। পিতামাতার হুকুম অমান্য করা কি কুফরি? ভালো বুঝেন না? পিতামাতার হুকুম অমান্য করা কুফরি গুনাহ। আল্লাহর পরে পিতামাতার হুকুম আপনাকে মানতে হবে। এই আয়াত আরো অনেক আয়াতের মধ্যে আসছে। আল্লাহ বলতেছেন যদি তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার হক নষ্ট করলেন, পিতামাতার হুকুম অমান্য করলেন, আল্লাহর হুকুম অমান্য করলেন, ভাইয়ের হক নষ্ট করলেন, প্রতিবেশীর হক নষ্ট করলেন, প্রতিবেশীরকে নিয়ে গীবত করলেন, ইমাম সাহেবকে নিয়েও গীবত করা হয়। অনেক সমাজ আছে কথা কর না কেন? সবাইকে আপনার মতো ভালো, সবাইকে আপনার মতো ভালো ভালো না। আপনি ইমাম সাহেব যদি একটু কথা, যদি একটু 1,000 কথার ভিতরে যদি একটা কথা একটু লড়ে চড়ে এক নেতার বিরুদ্ধে যা কিংবা মেম্বারের বিরুদ্ধে যা, এরপরে দিন থেকে ইমাম সাহেবের চাকরি অনেক ইমামের চলে গেছে, তাই না? ইমাম কথা কথা অনেকের ইমামের চাকরি গেছে না, কিন্তু দেখা গেছে আপনার উপরে যেটা হক, এটা ইমাম সাহেবের হকটা ইমাম সাহেব বলতে হবে। আপনার যে হক আপনি আদায় করতে হবে, মায়ের যে হক মা এই হক আদায় করতে হবে, বাবার যে হক বাবা এই হক আদায় করতে হবে। আর তাওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা, ছেলেটার করা, আপোষ করা। প্রতিবেশীর সাথে যদি সম্পদ নিয়ে দ্বন্দ্ব হয়, প্রতিবেশীর সম্পদটা প্রতিবেশীর হাতে দিতে হবে, দিয়ে তার কাছে মাপ চাইতে হবে, ভাই আমি বুঝি নাই এতদিন পর্যন্ত তোমার সম্পদটা আমার ঘরে ছিল, তোমার সম্পদটা আমার জায়গায় ছিল, তোমার টাকাটা আমার পকেটে ছিল, তোমার জিনিসটা আমার ঘরে ছিল, কিন্তু দেখা গেছে এই দিক থেকে যদি আপনি যান, কোনো মানুষকে আপনি দেখবেন এদিক সেদিক ঘোরাঘুরি করবে আর বলবে আমার তো জীবনে গুনায় নাই। কি বলবে? কতক্ষণ টাকা? আল্লাহ বলতেছেন
ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। এই অবস্থায় যারা মৃত্যুবরণ করবে আল্লাহ তাদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছেন। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। যারা কুফরের উপরে মৃত্যুবরণ করবে, যারা পরের সম্পদ লুটে লুটে খাবে, যারা পরের সম্পদ মেরে যাবে, ভাইয়ের হক নষ্ট করবে, বোনের হক নষ্ট করেছে, বোনের হক বোনকে দেয় নাই, মায়ের হক মাকে দেয় নাই, সেই লোকগুলা কুফরের উপরে ইন্তেকাল করলো। সেই লোকগুলোর জন্য যতই দোয়া করেন আল্লাহ বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু আকবার। এখন আপনি চিন্তা করেন, আপনি কি সেই শাস্তি ভোগ করতে পারবেন? কথা বলেন না, আপনি কি সেই শাস্তি ভোগ করতে পারবেন? আরেকটু গভীরে যদি ঢুকেন, আপনি আরেকটু গভীরে যদি ঢুকেন, এটা তো আপনার ফ্যামিলির ব্যাপার, রাষ্ট্রের এই ব্যাপারগুলা। একটা শিক্ষক এবং ছাত্রের মধ্যে অধিকার আছে কিনা? কথা বলেন না, একটা শিক্ষক এবং ছাত্রের মধ্যে অধিকার আছে কিনা? কি অধিকার? ছাত্রের অধিকার হচ্ছে সঠিক সময় স্কুলে যাওয়া, শিক্ষকের অধিকার হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে শিক্ষা পাঠদান করা। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগুলো দেখা গেছে যে শিক্ষকের কাছে ছাত্র প্রাইভেট করেন সেই সবচেয়ে বেশি মার্ক পায়। কেউ পায় না? কেন পায়? যে ছাত্র যদি স্যারের কাছে প্রাইভেট করে, খারাপ ছাত্র হইলেও তার নাম্বার বেশি দিয়া দেয়, স্যারে খুশি করে দেয়। তুই যদি আমার কাছে প্রাইভেট পড়ো তাহলে আগামীতে টেস্টেও তোর জন্য সহযোগিতা করবো, সেন্টারেও তোর জন্য আমি সহযোগিতা করবো। কারণ তার কাছ থেকে ফায়দা লুটে নিতেছে, তার কাছ থেকে অর্থ নিতেছে, তার কাছ থেকে সম্মান পাওয়ার জন্য আলাদা দায়িত্ব পালন করতেছে। কিন্তু তার চাইতে ভালো ছাত্র ওই দিকে হক আদায় করে না। শিক্ষক হিসাবে কালকে আমাদের আল্লাহর দরবারে যতই তওবা করো, ছাত্রর কাছে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না চাবে, ওই শিক্ষক এই আয়াত অনুযায়ী ওই শিক্ষক কুফরের উপরে ইন্তেকাল করলো। নাউযুবিল্লাহ বললেন না? এই শিক্ষককে কুফরের উপরে ইন্তেকাল করলো, কারণ হক যদি আদায় না করে। এটা সর্বদিক থেকে আপনি আল্লাহর হক আপনি মাপ চাইলে আল্লাহর কাছে মাপ পাইবেন, কিন্তু বান্দার হক কোন অবস্থাতে আল্লাহর কাছে মাপ পাইবেন না। কার কাছে চাইতে হবে? কথা বলেন না কেন? এই ইমাম সাহেবের হক হচ্ছে কোরআনের কথাগুলো মুসল্লিদেরকে সঠিকভাবে বুঝায় দেয়। যদি না দেয়, যে ইমামে না দেয়, সেই ইমামও এই আয়াতের উপরে যদি যায়, সেই ইমামও কুফরের উপরে ইন্তেকাল করবে। নাউযুবিল্লাহ বলতেন না? তাইলে ইমাম সাহেবের হক আছে